রিয়েলি এটা আমাদের আর্থে একটা হেভেন। যোধা আকবর সিনেমা শুটিং হয়েছিল এই মাঝখানে। সকালটা শুরু করব যেভাবে জয়পুরের লোকজন সকালটা শুরু করে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্যানন। রাজা জয় সিং এর সময় 137 বছর টাইম নিয়ে এই ফোর্টের কাজ শেষ হয়। ফার্স্ট আমরা নিয়ে নিয়েছি এখানকার বিখ্যাত বানমাস্কার। আজ 16 অক্টোবর 2024 আমাদের জয়পুর ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম। এরপর আজ আমাদের দিন শুরু হবে জয়পুরের বিখ্যাত কিছু ফোর্ট দেখে। আমরা দেখব আমের ফোর্ট বা অম্বর ফোর্ট যেটাকে বলা হয় সেটা। এছাড়া আমরা ঘুরে দেখব জলমহল, আমরা দেখব নাহারগড় ফোর্ট, আমরা দেখব জয়গড় ফোর্ট। তো এই বিখ্যাত কিছু জয়পুরের সাইট সিন আজকে আমরা ঘুরে দেখব। গাড়িতে উঠে পড়েছি চারজনেই, এই যে পেছনের লোকজন। আমরা আজ আমাদের সকালটা শুরু করব যেভাবে জয়পুরের লোকজন সকালটা শুরু করে, অর্থাৎ গুলাবজি চায়ওয়ালা থেকে চা খেয়ে। তো চলুন গিয়ে চা খেয়ে আসি। সকাল সকাল চলে এসেছি গুলাবজিতে চা খাওয়ার জন্য। চারজনের হাতে চা উঠে গেছে, এই হচ্ছে চা। চারজনের চা খাচ্ছি, 25 টাকা করে চায়ের দাম। চায়ের টেস্ট খুবই ভালো। আর এখানে আমরা ব্রেকফাস্ট করে নেবো। তো ব্রেকফাস্টে কি খাওয়া যায় সেটা দেখা যাক, সেটাও আপনাদের দেখাবো। জয়পুরে এলে গুলাবজি চায়ওয়ালা থেকে চা কিন্তু মাস্ট। ব্রেকফাস্টে আমরা বিভিন্ন রকম জিনিস নিয়ে নিয়েছি। ফার্স্ট আমরা নিয়ে নিয়েছি এখানকার বিখ্যাত বানমাস্কার। বানমাস্কার এখানে খুব বিখ্যাত। আর এছাড়া আমরা আরো নিয়ে নিয়েছি হচ্ছে পানির স্যান্ডউইচ, আলু মশলা স্যান্ডউইচ, এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া চলছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে কেরম হলো আপনাদের জানাবো অবশ্যই টেস্ট। তারপর আমরা ঘুরতে যাবো ফার্স্ট লোকেশন। কোথায় যাই সেটার জন্য দেখতে থাকুন। এখন আমরা আছি জয়পুরের সব থেকে ফেমাস টুরিস্ট স্পট আমের ফোর্ট বা আম্বার ফোর্টের। এই ফোর্টটি 3 জন রাজা মিলে তৈরি করেন। প্রথম এই ফোর্টের নির্মাণ কাজ শুরু করেন রাজা মান সিং। আর রাজা জয় সিং এর সময় 137 বছর টাইম নিয়ে এই ফোর্টের কাজ শেষ হয়। 4 ভাগে বিভক্ত এই ফোর্টের প্রথম পার্ট আমরা দেখতে যাচ্ছি। চলুন আপনাদেরও দেখাবো। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে গণেশ মন্দির। এর যে দরজাটা এটা পুরোপুরি কিন্তু সিলভার অর্থাৎ রূপো দিয়ে তৈরি করা। আসুন পরের পার্টে যাই আমরা। এটা হচ্ছে আমাদের মহলে ঢোকার রাস্তা। এটা হচ্ছে এখানকার দিওয়ানে আম, যেখানে সাধারণ মানুষজন আসতেন এবং রাজার কাছে বিচার চাইতেন। বেসিকলি কোর্ট এরিয়া যেটা, সেটা হচ্ছে এই দিওয়ানে আম। আর এই সামনে থেকেই এখানে শুটিং হয়েছিল হচ্ছে সলমান খানের বীর সিনেমা। আর এই যে দূরে যে দেখতে পাচ্ছেন ওই ছোট উপরে যে এটা করা আছে ওয়াচ টাওয়ার মতো, ওখানে রাজা সৈনিকরা থাকতেন। আর নাগারা বা ঢোল দিয়ে বোঝাতেন যে কোনো প্রবলেম বা কিছু হলে, কোনো অ্যাটাক হলে ঢোল নাগারা দিয়ে
বোঝাতেন। এই রাস্তা দিয়ে এখনো এলিফ্যান্ট রাইড হয়, মানে হাতির সাওয়ারি হয়। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যাফরান গার্ডেন। স্যাফরান গার্ডেন অর্থাৎ এখানে আপনার রাজা মান সিং এখানে স্যাফরন বা আমাদের যে কেশর চাষ করার চেষ্টা করেছেন কাশ্মীর থেকে এনে, বাট সেটা এখানে পসিবল হয়নি। তো তারপরে রাজা রানীদের জন্য ইতর যেটাকে বলে ইতর চাষ করার চেষ্টা করেন, বা এখনো ইতর এখানে তৈরি হয়। এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটাকে বলে গণেশ গেট। গণেশজির মূর্তি দেখতে পাচ্ছেন। এখানে যে পেন্টিং গুলো দেখছেন এটাকে বলা হয় ফ্রেস্কো পেন্টিং, অর্থাৎ এখানে যে পেন্টিং গুলো আছে এগুলো ভেজিটেবল কালার্স বা ফ্রুট কালার্স দিয়ে তৈরি। আর এটার কিন্তু কোনো রিপেয়ার হয়নি এত বছর ধরে, সেম অ্যাজ ইট ইজ রয়ে গেছে। অসাধারণ। এই যে পেন্টিংটা দেখছেন ঠিক গণেশ গেটের ভেতরে, এটা বাইরে থেকে যখন দেখবেন এটা ব্লু স্যাফায়ার যে কালারটা ওইটা কিন্তু শাইন করছে, কিন্তু এই যে আমরা ভেতরে চলে এলাম, ভেতরে এলে কিন্তু গোল্ডেন কালারটা শাইন করছে। অসাধারণ এখানে শিল্পকলা, পুরোটাই ফ্রেস্কো পেন্টিং দিয়ে তৈরি। এটা হচ্ছে এখানকার দিওয়ানে খাস, এখানে খাস প্রোগ্রামের জন্য তৈরি করা। রাজা মির্জা জয় সিং এই মহলটি তৈরি করেছিলেন। এখানে যে আপনি এখানে যে দেখছেন এই যে পিলার গুলো, এগুলো কিন্তু পিওর ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি করা। সেই সময় ইটালিয়ান মার্বেল এনে তৈরি করানো হয়েছিল। আর ওপরে যে দেখছেন যে ছোট্ট ছোট্ট যে কাঁচগুলো লাগানো আছে সেগুলো কিন্তু বেলজিয়াম দেশ থেকে এনে বেলজিয়াম থেকে এনে এগুলো লাগানো হয়, ইনস্টল করা হয়। এটারও কিন্তু কোনো রিপেয়ার হয়নি, এত বছর ধরে তৈরি, প্রায় 5 থেকে 550 বছর ধরে তৈরি, কিন্তু সেম অ্যাজ ইট ইজ হয়ে গেছে। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে সুখ নিবাস। এটা হচ্ছে এই আমের ফোর্টের ন্যাচারাল এসি। আর এই যে ওপরে যে দেখছেন, ওপরে যে এই যে ফুকগুলো করা আছে, এইটা সেই সময় রানীরা দোলনা চড়ানোর জন্য এই দোলনা লাগানো এখানে চড়তো। আর এই যে সামনেটা দেখছেন এইখানে হচ্ছে আপনার ঝর্ণা ছিল। তো এইখান থেকে যখন বসতো রানীর পা থাকতো জলে, আর এখানটা সুন্দর ভিউ দেখে এনজয় করতো। আর এখানে সুন্দর একটা ন্যাচারাল এফেক্ট চলতো, আর সুন্দর আতরের গন্ধ থাকতো এই পুরো ঘরটা। এই প্যালেসটা রানীরা ব্যবহার করতেন গরমকালে বা সামার প্যালেস। তো এইখানে তারা গরমের সময়, যেহেতু এখানে জয়পুর রাজস্থান গরমের সময়, তারা এই ন্যাচারাল এসির মাধ্যমে রুম ঠান্ডা করে এইখানে তারা থাকতেন। অসাধারণ এখানকার সেই সময় টেকনিক্যাল জিনিস কিভাবে যে বানিয়েছিলেন ভেবেও কিন্তু গায়ে কাটা দেয়, সত্যি অসাধারণ। এইটা হচ্ছে রাজার মেন রানী, মানে প্রথম রানী কঙ্কাবতীর প্যালেস। এর ঠিক ওপরেই হচ্ছে রাজার বেডরুম, এর ঠিক উপরে। এবার এখানে একটা ছোট্ট আছে, রাজার যে 12 রানী ছিল তার জন্য 12টা পার্টে করা আছে। এখানে 12টা পার্টে তাদের ছোট ছোট মহল করা আছে। এইবার এখানে ব্যাপারটা হচ্ছে কেউ জানতে পারতো না যে রাজা কার কাছে যাবে। প্রথম রানীর কাছে রাজা যদি যায়, বাকি রানীরা কিন্তু জানতে পারতো না যে রাজা কোন রানীর কাছে আছে। সেইভাবে এখানে মেকানিজম তৈরি করা যে রাজা যার কাছে যাবে, রাজার সেই প্রিভেসিটা কিন্তু বজায় থাকতো। এইটা হচ্ছে রাজা মান সিং এর প্যালেস। দেখুন, এটা কিন্তু রানীদের এক একটা করে ঘর মান সিং প্যালেসের ভেতরে। সুন্দর করে এই যে দেখছেন, এই যে দরজা, এখানে সিঁড়ি করা আছে, এর ভিতরে সিঁড়ি করা আছে। রাজা উপরে থাকতেন, রাজা কিভাবে নেমে নিজের রানীদের কাছে আসবেন সেটা কিন্তু পুরোপুরি প্রাইভেট থাকতো। মানে ভাবুন শুধু তখনকার দিনের চিন্তা ভাবনা কি লেভেলের তারা ভাবনা চিন্তা করতে পেরেছিলেন যে এই টাইপের জিনিস তারা তৈরি করেছিলেন। এই যে এইদিকে তিনজন রানী এখানে থাকতেন, 3 জন ওইদিকে, 3 জন এইদিকে, আর 3 জন পেছন দিকে। এই জায়গাটাকে বলা হচ্ছে বারাধারী। যোধা আকবর সিনেমা শুটিং হয়েছিল এই মাঝখানে। এই সামনে যে কড়াগুলো দেখতে পাচ্ছেন, এই কড়াতে, মানে এই কড়ার সামনে যোধা আকবর মুভি শুটিং হয়েছিল। এখানেই ঐশ্বরিয়া রায় রান্না করেছিলেন। এটা আর্টিফিশিয়াল সিনেমা শুটিং এর দ্বারা করা হয়েছিল। এই হচ্ছে সেই কড়া। এইটা হচ্ছে একটা মটকা, যেটা ন্যাচারালি ঠান্ডা করতো জল। হাফ থাকতো মাটির নিচে
আর হাত থাকতো মাটির ওপরে। তো এইটা সেই সময় ফ্রিজের কাজ করতো, ন্যাচারালি জলকে ঠান্ডা করতো ন্যাচারালি। এটা হচ্ছে সেই সময়ের আটার চাকি, মানে আটা গোদার জন্য, এটা আটা মাখার জন্য এটা ব্যবহার করা হতো সেই সময়, 16th সেঞ্চুরি। কেল্লার ঠিক বাইরে এই ধরনের এই যে দেখছেন এই ফুটোগুলো মাঝখান থেকে, যখন যদি কেল্লায় অ্যাটাক হতো তাহলে এখান থেকে গরম তেল বা গরম জল ফেলে দেওয়া হতো যাতে এনিমিরা ওপরে উঠতে না পারে। এটা ঠিক আমের ফোর্টের ঠিক বাইরেই এই যে প্রোটেকশন ওয়ালটা, সেখানে এইগুলো করা আছে। নর্মাল টিকিটের সাথে কিন্তু আমাদের এই রাইডটা, এটা কিন্তু ফ্রি জিপ রাইড। ঠিক কেল্লার থেকে যখন বেরোলেন সেখানে বেরিয়ে এই জিপ রাইডটা। এই দাদার সাথে আমরা এখানে আমের ফোর্ট ঘুরলাম, খুব ভালো দাদা, দাদার নাম রাজেশ দা, খুব ভালো। আপনারা এলে অবশ্যই ঘুরে দেখবেন, দারুণ ঘুরিয়েছে দাদা আমাদের। দাঁড়িয়ে আছি আমাদের জয়পুর ভ্রমণের পরবর্তী লোকেশন জায়গার ফোর্টে। অনেক টুরিস্ট আছে এই জায়গার ফোর্টটা ঠিক আসেন না, বাট আমি সাজেস্ট করব অবশ্যই জায়গার ফোর্ট কিন্তু আপনারা ভিজিট করুন। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্যানান। এছাড়াও এই ফোর্টটা মেনলি যেটা তৈরি করা হয়েছিল, রাজা জয় সিং এটা তৈরি করেন, মির্জা জয় সিং 1726 খ্রিস্টাব্দে এই জায়গার ফোর্ট তৈরি করেন। এই ফোর্ট মেনলি তৈরি করা হয় নিচে যে আপনাদের আমের ফোর্ট দেখালাম বা আম্বার ফোর্ট দেখালাম, সেই ফোর্টকে প্রোটেক্ট করার জন্য। এখানে রাজা সৈন্যবাহিনী থাকতো সেই সময়, বাইরে মন্দির দেখলাম, এছাড়া বিভিন্ন বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই ফোর্টটা, এটা মেনলি প্রোটেকশনের জন্য তৈরি করা হয়। তো আপনারা আমাদের সাথে ঘুরে দেখুন জায়গার ফোর্ট। দাঁড়িয়ে আছি জায়গার ফোর্টে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাকে বলে মান সরোবর। মান সরোবরের ঠিক মাঝখানে ছোট্ট ভাবে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জলমহল। রাজস্থানের বিখ্যাত জলমহল হচ্ছে ওটাই। আমরা এই জলমহলের সামনে যাব, বাট এরপরে। আর এই জয়গড় ফোর্ট থেকে পুরো জয়পুরের একটা স্কাই ভিউ পাওয়া যায়, খুব সুন্দর জয়পুরের ভিউ পাওয়া যায়। আমি জানি না কতটা ক্যামেরা জাস্টিস করতে পারছে, বা চোখের দিক থেকে দেখতে গেলে খুব সুন্দর ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে, স্পেশালি জয়পুর শহরটা। আরেকটা কথা না বলে পারলাম না, ব্যাপারটা হচ্ছে মানে এই ফোর্টটার এন্ট্রি ফি নিল 150 টাকা করে ফর ইন্ডিয়ানস, যেটা অনেকটাই বেশি। 150 টাকা, ফোর্টটা ডেফিনেটলি খুব সুন্দর, সেই নিয়ে কোনো ডাউট নেই, বাট এন্ট্রি ফি এক একজনের 150 টাকা, যেটা অনেকটা বেশি। আর একটা কথা যেটা বলা উচিত সেটা হচ্ছে এখানে যদি আপনি গাড়ি নিয়ে ডিরেক্টলি ফোর্ট অব্দি চলে আসেন, মানে একদম ওপর অব্দি আসা যায় গাড়ি নিয়ে, সেটা ব্যবস্থা করা আছে, সেই ক্ষেত্রে খরচ পড়বে 200 টাকা। একটা গাড়ির জন্য 200 টাকা, গাড়ি বাইরে পার্কিং করে আসলে 50 টাকা। তো ব্যাপারটা হচ্ছে এখানে না, মানে আমরা পয়সা ওড়াচ্ছি, মানে খরচ করছি না, পয়সা ওড়াচ্ছি, এরকম একটা ব্যাপার। জয়পুর
এমনিতে খুব কস্টলি জায়গা, আপনি যেখানেই যাবেন প্রচুর পয়সা খরচ। কম খরচে যে ঘুরবেন সেটা খুব বুদ্ধি করে খুব প্রপারলি ঘুরলে তবেই সেটা কম খরচে ঘোরা যাবে। তো জয়গড় ফোর্ট এলে এই কথাগুলো আপনারা হিসাবে সেইভাবেই ধরবেন। 200 টাকা গাড়ির খরচ পড়বে, পার হেড এন্ট্রি ফিস পড়বে 150 টাকা। জয়গড় ফোর্টে এই ওয়ালে এই দেখুন ফায়ার করার জন্য এই হোলগুলো করে রেখেছে, আর এছাড়া এখান দিয়ে কিন্তু নিচে দেখা যায়। হ্যাঁ, এই যে আর একটা জিনিস আপনাদের বলছিলাম যে এখান থেকে আমের ফোর্ট আত্মরক্ষার জন্য এটা বানানো, আমের ফোর্ট রক্ষা করার জন্য। কেন বানানো, এই দেখুন এখান থেকে আমের ফোর্টের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে সামনে যেটা দেখছেন এটা আমের ফোর্টের, মানে ওটা আমের ফোর্ট সামনে যেটা দেখছেন। তো এই জায়গার ফোর্ট থেকে আমের ফোর্টটা প্রোটেক্ট করার জন্য কিন্তু বানানো হয় এই জায়গার ফোর্টকে। এবার আপনারা বুঝতে পারছেন যে কেন এই ফোর্টটার এত ইম্পর্টেন্স, আর কেন আমি বলছিলাম যে আপনারা এলে অবশ্যই কিন্তু দেখে যাবেন। এই দেখুন ওইটা আমের ফোর্টের এরিয়াটা, মানে গার্ড রেলটা, ওই যেটা দেখছেন এটা আমের ফোর্টের গার্ড রেল। এই হচ্ছে ব্যাপার। দারুণ দারুণ, খুব সুন্দর, অবশ্যই আসবেন এই জায়গার ফোর্ট। হাই গাইস, আমরা সবে জায়গার ফোর্টে এলাম। নিচ দিয়ে একটা রেস্টুরেন্টে খেয়ে রুটি আর ডাল তরকা সঙ্গে আলু মটর খেয়ে সবে জায়গার ফোর্টের উপরে উঠে, কোন ফোর্ট? জায়গার ফোর্ট। আচ্ছা, উঠে এখন ফটো সেশন হচ্ছে সবার, গ্রুপ সেলফি সিঙ্গেল। এবার এই ফোর্টটা ঘুরে আমরা কোথায় যাবো? নাগার যাবো। কোন ফোর্ট? নাগার ফোর্ট। আমরা এটা ঘুরে যাব হচ্ছে নাহারগড় ফোর্টে। আপনারা নাগার ফোর্টের সানসেটের ছবি তোলার ইচ্ছা আছে যতদূর হোক। একদম, আপনারা যদি প্ল্যান করেন এমন ভাবেই প্ল্যান করবেন যেন নাহারগড়টা লাস্টে রাখবেন। নাহারগড় থেকে সানসেট দেখতে খুব ভালো লাগে, তাই জন্য আমরা জায়গার পরে টাইম কাটিয়ে এরপর যাবো হচ্ছে নাহারগড়। আর একটা কথা, নিচ দিয়েই খেয়ে আসবেন, উপরে খাওয়ার কিছু নেই। জায়গার ফোর্ট থেকে আমরা বেরোলাম, এবার আমাদের পরবর্তী লোকেশন হচ্ছে নাহারগড় ফোর্ট। জায়গার ফোর্ট থেকে বেরিয়ে প্রচুর ময়ূর রাস্তাতে, মানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, চারদিকে হেঁটে বেড়াচ্ছে প্রচুর। একটা দুটো না যে একটা দূর থেকে দেখেছি ওরকম নয়, গাড়ির আশপাশে প্রচুর। ছবি তোলা ঠিক যাচ্ছে না, নেমে ওদের ডিস্টার্ব করাটা ঠিক না, নেমে একটু এগোতেই ওরা চলে গেল, সেটা ঠিকও নয়। ওদেরকে ডিস্টার্ব করাটা ওদের মতোই ছেড়ে দেওয়া উচিত। তো যেটুকু ছবি উঠলো সেটুকু আপনাদের দেখালাম। বাট আপনারা জায়গার ফোর্ট থেকে যখন বেরোবেন নাহারগড়ের দিকে যাবেন, রাস্তায় ঠিকঠাক চোখ রাখবেন, প্রচুর ময়ূর দেখতে পাবেন। আমরা এখন আছি আমাদের জয়পুর ভ্রমণের পরবর্তী স্টপ বা পরবর্তী লোকেশন নাহারগড় ফোর্ট। নাহার কথার অর্থ হলো নাহার সিং ভূমিয়া, অর্থাৎ একজন নাহার সিং ভূমিয়া বলে একজন ছিলেন যার আত্মা এই ফোর্ট তৈরি করার সময় বা এই দুর্গ তৈরি করার সময় কনস্ট্যান্ট এই দুর্গ তৈরি হওয়ার কাজে বাধা বিপত্তি দিতে থাকেন। তো তার নাম অনুসারে এই ফোর্টের নাম করা হয় নাহারগড় ফোর্ট। যেরকম জয়গড় ফোর্ট বা আমের ফোর্ট, এই নাহারগড় ফোর্টও জয়পুর ভ্রমণের অন্যতম এক টুরিস্ট ডেস্টিনেশন। এই ফোর্টের ভ্রমণ মানে টিকিট পড়ে, ভ্রমণের জন্য যে টিকিট পড়ে সেটা হচ্ছে 52 ইচ পার্সন ফর ইন্ডিয়ান্স, 52 টাকা প্রতিজন ভারতীয়দের জন্য। আমরা এখন আছি
নাহারগড় ফোর্টের মাধবেন্দ্র ভবনে। এই মাধবেন্দ্র ভবন তৈরি করেন সোয়াই মাধো সিং। তার 9 রানীর সাথে তিনি এই ভবনে থাকতেন এবং ওপর থেকে প্রত্যেকটা ঘর কানেক্টেড ব্যালকনির দ্বারা। তো কোন রানীর ঘরে তিনি আছেন সেটা কিন্তু জানা যেত না। এটা হচ্ছে মাধবেন্দ্র ভবন। জয়পুরে সারাটা দিন যেখানেই কাটান, অন্তত একটা বিকেল কাটান হচ্ছে এই নাহারগড় ফোর্টের সানসেট পয়েন্টে। এখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। আমরা এখানে বসে সানসেট দেখছি, আপনারাও দেখে নিন কি সুন্দর সানসেট হচ্ছে। নাহারগড় ফোর্টে জাস্ট বসে সানসেট দেখলাম। জাস্ট সানসেট হয়ে গেল, সূর্যাস্ত হয়ে গেল। সবার এখানে কিরকম লাগলো একটু এক্সপিরিয়েন্স গুলো জেনে নি। শুভ? মানে এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে কি রয়েছে। রিয়েলি এটা আমাদের আর্থে একটা হেভেন। মানে অসাধারণ অসাধারণ, মানে অ্যামেজিং, যেটাই বলবে সেটাই কম পড়বে। মানে কারেন্টলি আই এম রানিং আউট অফ ওয়ার্ডস, আই এম স্পিচলেস। জায়গাটা এতটাই সুন্দর। সময় নিয়ে আসবেন, প্রেফারেবলি বিকালে আসবেন যখন আপনি সানসেটটা দেখতে পাবেন। দুপুরে আসবেন না, কারণ পুরো ওপেন এরিয়া। রাত বিকালের দিকে আসুন, মোটামুটি পোস্ট ইভিনিং অবধি আপনি এখানে স্পেন্ড করুন, তারপরে আপনি এখান থেকে সেফলি বেরোতে পারেন। আর নাহারগড়ে টয়লেট, জলের সব ব্যবস্থা করাই আছে খুব সুন্দরভাবে। তারপরে এই সানসেট পয়েন্টে আপনি বিকেলে ঠিক 4:30 দিকে আসবেন। আসলে আপনি যা দেখবেন সেটা আপনি কোথাও পাবেন না। যেই সৌন্দর্য বা যেই জিনিসটা চোখের সামনে থাকবে সেটা আপনি কোথাও পাবেন না। আজকের পূর্ণিমা, সূর্যর সাথে কলকাতায় আজকে লক্ষ্মী পুজো, আর সূর্যের সাথে উল্টো দিকে আমাদের চাঁদ। ওই যে দেখা যাবে না এই ক্যামেরায়, দুদিকে দুটো জিনিস খুবই সুন্দর সুন্দর। তো আপনারা বিকেলের দিকেই আসবেন যতটা পারবেন। ছবি খুব ভালো আসে, যাদের ফোনে খুব ভালো কোয়ালিটি আছে তাদের ফোন নিয়ে এখানে ছবি তুলতে পারেন। খুব ভালো ছবি আসছে। আর আপনি বসে থাকতেও পারেন বেশিক্ষণ, মানে অনেকক্ষণ সময় লাগবে, মানে সময় নিয়ে অনেকক্ষণই বসে থাকতে পারেন, অসুবিধা কিছু নেই। আমরা এসেছিলাম আমাদের জয়পুর ভ্রমণের পরের স্টপ জলমহল দেখতে। ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন জলমহল। জলমহল দেখে বেরোলাম। জলমহল হচ্ছে এখানে মানসাগর লেকের ঠিক মাঝখানে একটা সুন্দর প্যালেস করা। 1699 এই প্যালেসটা তৈরি হয় এবং তারপরে রাজা জয় সিং 18th সেঞ্চুরিতে এটাকে রিনোভেট করেন। খুব সুন্দর, অবশ্যই দেখবেন জয়পুরের এই বিখ্যাত জলমহল। চলুন। জলমহল ভ্রমণের সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের জয়পুর ট্রিপ। জয়পুর ট্রিপের লাস্ট লোকেশন ছিল আমাদের জলমহল।
আশা করি আপনাদের একটা ক্লিয়ার ভিউ দিতে পেরেছি কোথায় থাকবেন বা কোন এরিয়াতে থাকবেন। জয়পুর স্টেশনের সামনে থাকলে অবশ্যই ভালো। প্রথম দিন যদি দুদিনের ট্যুর হয় আপনার, প্রথম দিন হামহল, সিটি প্যালেস এগুলো ঘুরে নিন, যন্তর মন্তর এগুলো ঘুরে নিন, বা অ্যালবার্ট হলও যেতে পারেন। সেকেন্ড দিন 3টে যে বড় ফোর্ট আছে আর জলমহল, এই 4টে জিনিসের জন্য সেকেন্ড দিনটা রাখুন। আরেকটা দিন থাকলে চকিধানি ঘুরে নিতে পারেন, যেটা আমাদের সময় নেই, আমরা যাচ্ছি না। চকিধানি যেতে পারেন। এখান থেকে 1 ডে ট্রিপে পুষ্কর ঘুরতে যেতে পারেন, এখানে ব্রহ্মাদেবের মূর্তি আছে। এই সমস্ত জিনিস 3 দিন যদি সময় থাকে আপনাদের করতে পারেন। যদি এছাড়াও কোনো কোয়েশ্চেন কোয়ারিজ থাকে তাহলে এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রামে ফলো করে নিন আর মেসেজ করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে বা পরিবার পরিজনের সাথে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আরও ভিডিওদের জন্য। এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো ইন্ডিয়ার অন্যতম এক প্রাইম ট্রেনের জার্নি, জয়পুর থেকে দিল্লিগামী ডবল ডেকার ট্রেনের জার্নি। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি জাস্ট সাবস্ক্রাইব করে নিন। বন্ধু চলের সাথে থাকবেন, বন্ধু চলের পাশে থাকবেন। ধন্যবাদ।